আমরা বিয়ে করব। মানে? হ্যাঁ, আমরা কোর্ট ম্যারেজ করব। তুমি কি রাজি? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছি, এই অবস্থায় বিয়ে? আমি তো সংসার করতে বলিনি, আমি জাস্ট বলেছি কোর্ট ম্যারেজ করব। তুমি কি রাজি? মিরাজ, দেখো বিষয়টা। কোনো দেখে দেখিনি, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে, আর যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানে শেষ। পাশে কি ভেবে দেখো কি করবে। এসেছো? হ্যাঁ। এভাবে কি দেখছো? তুমি এসেছো, আমি অনেক খুশি, কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি নও। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না, যেই মানুষটা আমাকে দেখলে অনেক খুশি হয়। তবে কি আমি তোমাকে হারিয়ে ফেলেছি? সেই ছেলেটা কি তোমাকে পেয়ে গেছে, যার বাসায় তুমি থাকো? না, এমন কিছু না। আসলে বাবা মাকে ফেলে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, তো এই জন্য হয়তো বা একটু খারাপ লাগছে। তুমি ফ্যামিলি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মন খারাপ, ঠিক আছে, কিন্তু আমাকে যে পেয়েছো সেই আনন্দটুকু তোমার মধ্যে আমি দেখছি না। আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী না, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি না। ভালোবাসা একমুক্ত শক্তি, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে। কি বলছো মিরাজ? ঠিকই বলছি, তুমি বাসায় ফিরে যাও। আমি কোনো রাগ অভিমান থেকে বলছি না, তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। ইউ বোথ আর মেড ফর ইচ আদার। ভালো থেকো অনন্যা। আল্লাহ হাফিজ। ভাবি, মেয়েকে দেখছি না কেন? আমার মেয়ে কোথায়? ভাই একটু বাইরে গেছে, এই চলে আসবে এখন। কখন আসবে? মানে অনেকদিন দেখি না তো, একদম মনটা উথাল পাথাল করছে ওকে দেখার জন্য। করবেই, তোমার মেয়েটা যা লক্ষ্মী। ওই যে অন্না চলে এলো। আমি তো অনেকক্ষণ হয়েছে এসেছি। তুই কোথায় ছিলি বলতো? একটু বাইরে গিয়েছিলাম। সাকিব, বাবা বাবা এদিকে আয়। বস। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসলাম। হ্যাঁ বন্ধু, তুমি তুমি বলো। বন্ধু তুমি বলো না। এই থামো তো তোমরা, সামান্য একটু কথা বলতে এত হেজিটেশন? আরে ওরা এজুকেট ছেলে মেয়ে, ওরা এসব কিছু মনে করবে না, বলো তো। তাহলে তুমি বলো। অনন্যা, সাকিব, আমাদের মনে হয়েছে তোমরা একে অপরকে পছন্দ করো, আর তাছাড়া তোমাদের বাবারাও চাচ্ছে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হোক। অনন্যাকে আমারও খুব পছন্দ হয়েছে, তাই আমরা সবাই প্রস্তাব রেখেছি অনন্যাকে আমার বাড়ির বউ করব। অনন্যা মা, তুমি রাজি তো? না, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। তাহলে তো এই গেল। সাকিবকে জিজ্ঞেস করো। আরে ও তো আমার ছেলে, 100% রাজি।
আমরা না থাকলে তো এতক্ষণে আনন্দে নাচানাচি করতো কি? চলে গেল তো ছেলে। খুব লাজুক প্রকৃতির, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। অনন্যা মা, তুমিও ভিতরে যাও। যাও যা। তাহলে আমার মেয়ের অ্যাডমিশনটা হয়ে গেলে আমরা বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি। আরে ভাই, ওরা তো আমাদের ঘরের ছেলে মেয়ে, কোনো টেনশন নাই। ওদের লেখাপড়া শেষ হোক, তারপরে সব হবে। খালি কথা থাকলো অনন্যা আমার বাড়ির বউ হবে। রাইট, আমাদের বন্ধুত্বটা আরো পাকাপাকি হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি জানেন না তো আমার কত ঘনিষ্ঠ বন্ধু। মানে ছোটবেলায় আমরা যখন ফুটবল খেলতাম, বল টল হারিয়ে গেলে আমরা ওকেই বল বানিয়ে খেলা শুরু করে দিতাম। কি ব্যাপার, কাউকে কিছু না বলে চলে এলে যে? কি বলবো, বাবার সামনে সত্যি বলার সাহস নেই আমার। তা তুমি কিছু বললে না কেন? তুমি তো বলতে পারতে যে মিরাজ তোমার বয়ফ্রেন্ড, তুমি মিরাজকে ভালোবাসো। হ্যাঁ, আসলে মিরাজের সাথে যেটা ছিল সেটা আমার ভালো লাগে। আমার কেন জানি মনে হচ্ছে এতদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি এসব তুমি কি বলছো? প্রেমের ঘন্টা আর বিয়ের ঘন্টা একসাথে বেজে গেছে, এবার তো তোমার খুশি হওয়ার কথা। তুমি খুশি হওনি? আমি যে কি বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলছি। কেন, তুমি রাজি না বিয়েতে? রাজি থাকবো না কেন, ঘন্টা তো আমার দিক থেকেও বেজে গেছে। তুমি কিন্তু আবার ভেবো না তুমি সুন্দর বলে আমি কিন্তু রাজি হয়েছি, বুঝছো? তুমি আমার কপালে ছিলা। আমি কি বলেছি আমি সুন্দর? বলো নাই, কিন্তু তুমি আসলেই অনেক সুন্দরী। আমি বলেছি একবার ওই কথা। বলো লাগবে না, এটা তো আমি জানি। হ্যাঁ,